আমাদের পূর্ববর্তী বক্তা সেন্টু মিয়া অনেক কিছু উল্লেখ করেছেন। আমরা কংগ্রেস দেখেছি, সিপিএম দেখেছি, এখন আমরা বিজেপি দেখছি। সবাই নিজের জাতির কথা বলতে শরম করে। আমরা হিন্দু বিরোধী নই। আমি আমার জীবনটা একটু দেখুন, আমি কার সঙ্গে জিন্দগি কাটিয়ে এসেছি। হিন্দু মুসলমানের কথা কমসে কম আমি বলতে পারি না, ডিসক্রিমিনেশনের কথা কমসে কম আমি বলতে পারি না, কিন্তু আমি আমার জাতির পক্ষে যদি কথা না বলতে পারি, দেশের ভারত মাকে ভালোবাসি, তার জন্য আমি ফৌজে গিয়েছি, আবার জাতির জন্য মনটা কেঁদেছে, এই বাকি জীবন জাতির জন্য ডেডিকেট করব। আর এর জন্য যদি মরতে হয়, সেটাকে আমি হাসি মুখে বরণ করব। আমি ফৌজের মধ্যে তিরঙ্গা ঝান্ডা পরে আমার ডেড বডি আসেনি, কিন্তু রাজনীতির ময়দানে আমি কাউকে কেয়ার করব না। সে যাই হোক, পলিটিক্যালি জবাব দেব, গণতন্ত্র মেনে, সংবিধান মেনে তাকে জবাব দেব। তার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। আমাকে বুবাগরা বলেছে যে তোমার অর্ডার আমি দেব, এই ব্যাপারে কারো কোনো ডাউট হওয়ার কোনো দরকার নেই। বুবাগরার অর্ডার নিয়ে বুবাগরা যতই আমাকে অর্ডার দেব, কিন্তু আমি আমার সংগঠন সিস্টেম মেনেই আমি চলবো। আমি আমার সিস্টেমকে কোনো সময় উল্লঙ্ঘন করব না। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমরা ভোট দেই নেতা দেখে, পার্টি দেখি, কিন্তু এবার প্রথমবার না কাউকে ইলেকশন হারানো, না কাউকে ইলেকশন জিতানো, না কাউকে মুখ্যমন্ত্রী বানানো, না কাউকে এমএলএ বানানো। একবার পানিশমেন্ট করতে হবে, শাস্তি করতে হবে। কাকে শাস্তি করতে হবে? যারা জাতের নামে, ধর্মের নামে আমাদেরকে ব্যবহার করে। সেটা সবাই ব্যবহার করেছে। কংগ্রেস আমাদেরকে শেষ করে দিয়েছে, সংখ্যায় কম করে দিয়েছে, আর সিপিএম আমাদেরকে জিন্দা লাশ বানিয়ে রেখেছে। আমি ঠিক বলেছি কিনা? আমাদেরকে জিন্দা লাশ বানিয়ে রেখেছে। আর বিজেপি যা করে সামনাসামনি করে, তার মেইন এজেন্ডা মুসলমান মুক্ত ভারত তৈরি করা। ঠিক বলেছি আমি? এই ভারতবর্ষ হচ্ছে একতা অখণ্ডতার দেশ, আর এই দেশে যদি মুসলমান মুক্ত হয়ে যায়, তাহলে তো আপনি হিন্দু হয়ে যেতে হবে। আমি হিন্দুকে ভালোবাসি, আমার এখনো আমার ব্রাহ্মণ বন্ধু অনেক বেশি। আমি আমার শিক্ষা, আমার শিক্ষক ব্রাহ্মণ ছিল, ফৌজ ডিপার্টমেন্টের আমার ট্রেনিং উস্তাদ ব্রাহ্মণ ছিল, কিন্তু উনি আমার এই শিক্ষা দেননি তো। জাতপাত ভেদভাবের কথা কোনোদিন শিখান না তো। কিন্তু আমি তো মুসলমান, আমি পরিচয় দিয়ে চারজন লোক আমার কান্দে উঠাবে, এটার ব্যবস্থা আমাকে রাখতে হবে। মাওলানা আতঙ্কবাদী, মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে আতঙ্কবাদী ট্রেনিং হয়। ভাই বিজেপির এমএলএ বলেছে কিছুদিন আগে, কে তাকে সার্টিফিকেট দিয়েছে বলার জন্য? ভাই তাকে, তার হিম্মত কি করে হয়? যদি মাওলানা না থাকে, ইমাম না থাকে, মসজিদে